নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের বিভিন্ন বেহাল সড়ক পরিদর্শন করেছেন নবীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিষ্ণুপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ শহীদুল্লাহ। ২১ আগস্ট শুক্রবার বিকেলে তিনি গোবিন্দপুর গ্রামের বিভিন্ন সড়ক ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগ ও সড়কগুলোর বেহাল অবস্থার কদে ধরেন। এলাকাবাসী জানান, গোবিন্দপুরে চানকাজী ভূঁইয়াবাড়ি সংলগ্ন খালপাড় থেকে কালা সর্দা পর্যন্ত মাটির রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সেখানে হাঁটু সমান পানি উঠে যায়। প্রতিদিন এ রাস্তা দিয়ে কয়েকশত মানুষ চলাচল করেন। গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, পানির নিচে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে। প্রতিদিন সড়কের বেহাল অবস্থার কারণে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সড়কের উপর পানি উঠে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক সময় সাধারণ মানুষের চলাচলও বন্ধ হয়ে যায়। এতে কোমলমতি শিশু, নারী, বয়স্ক, অসুস্থ রোগীসহ সব শ্রেণীপেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি আপাতত চলাচলের উপযোগী করতে মাটি দিয়ে ভরাটের উদ্যোগ নিয়েছেন শাহ আলম ভূঁইয়া, লেদু, ইউনুস, জিলানি, কাজিমুদ্দিন জিকু, বাবলু ও রিপু ভূঁইয়াসহ প্রমুখ। পরিদর্শনকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহীদুল্লাহ সড়কের ক্ষতিগ্রস্ত অংশে মাটি দিয়ে ভরাট করে পথচারীদের চলাচলের উপযোগী করতে আর্থিকভাবে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী বলেন, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা সড়কটি পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দিলেও দীর্ঘদিনেও এর স্থায়ী সমাধান হয়নি। তাই তারা দ্রুত সড়কটির সংস্কারের পাশাপাশি স্থায়ীভাবে পাকাকরণের দাবি জানান। মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, আমার ব্যক্তিগতভাবে যতটুকু করা সম্ভব আমি ততটুকু আপনাদের জন্য করার চেষ্টা করব। আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে সর্বপ্রথম এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেব। তিনি আরও বলেন, আমি যদি জনগণের জন্য কাজ করে থাকি অবশ্যই ভবিষ্যতেও আপনারা আমাকে পাশে পাবেন। এলাকাবাসীর একটাই দাবি, গোবিন্দপুর গ্রামের বেহাল সড়কগুলো দ্রুত সংস্কার করে স্থায়ীভাবে পাকাকরণের জোর দাবি জানান। তো আমি দেখতেছি যদিও বন্যা নয়, তবে গোবিন্দপুর একেবারে অবহেলিত। আমাদের চেয়ারম্যান সাহেব, মেম্বাররা আছেন, ওনারা যদি এদের ডাকে সাড়া দিত, এখানে যদি আসি মাটি ঠিকভাবে সুদিনে বরট করে দিত, তাহলে তো এখন আর এই তাদের চলাচলের এমন কোনো অসুবিধা হইতো না। কিন্তু আমি নিজে গত 3 দিন আগে আমাকে রিফু ভূঁইয়া, আমাদের ডাক্তার বেলায়েত সাহেব, আরও মানে কয়েকজনে ভূঁইয়া ভাই আমাকে বলছে যে আমরা এখান থেকে হাঁটতে পারতেছি না। রাতের প্রায় 10টা 11টায় ফোন দিয়ে বলছে। তখন আমি বলছি ঠিক আছে, আমি আসবো, আমি দেখব তোমাদের কী সমস্যা। আসলে আমি তাদেরকে তারিখ দিছি, আমি ইনশাল্লাহ আসি দেখছি যে হ্যাঁ ঠিকই, এরা এখন আসতে যাইতে তাদের মনে করেন পানি, তারপর কষ্টের শেষ নাই। ছোটো বাচ্চা কাচ্চাও স্কুলে যাইতে, ঠেকারাটি স্কুলে যাইতে এখান দিয়ে কষ্ট হইতেছে বা বাচ্চাদের কষ্ট হবে। আমি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি এইখানে তাদের এই জায়গাটার ভাঙতির ফুরানির জন্য যা টাকা পয়সা যাই লাগুক আমি আমার নিজ থেকে আমি দিয়ে, বেলায়েত ভাই, আবার রিফু ভূঁইয়া, আরও এখানে উপস্থিত যারা আছেন, আপনারা কাজ করাই লইবেন, কোনোরকম অন্তত পক্ষে যেন চলার মতো আপনারা করে নেবেন। আমি তাদেরকে মনে করেন এখানে যা যায় ইনশাল্লাহ আমি দিয়ে দেবো আমার পক্ষ থেকে। আর আমার প্রাণের দাবি আপনাদের কাছে, আমি তো দীর্ঘদিন আগ থেকে রাজনীতি করি আসতেছি। আমার বোন বর্তমানে মহিলা মেম্বার। আমার বোনের জামাই মরহুম বাহাউদ্দিন বিএসসি, উনি এই এলাকার তথা ৯ নং নবীপুর ইউনিয়ন বা পুরা সেনবাগের একজন লিডার ছিলেন, রাজনৈতিক লিডার। বিএনপিতে যোগ দেওয়ার পরও বিএনপিকে শতকরা 90 জন উনি বিএনপিতে অন্তর্ভুক্ত করিয়াছে। কিন্তু উনার সাথে আমিও ছিলাম। এই দলের জন্য অনেক কিছু করেছি, যেটা আসলে অনেকে জানে, আর কেউ কেউ হয়তো যারা এখন জুনিয়র তারা হয়তো জানে না। কিন্তু আমার যে দলের পিছনে কত শ্রম গাম আছে আমার এমপি সাহেব জানে। গোবিন্দপুরবাসী আসলে অবহেলিত, এটা আমি নিজে দেখতেছি। যখন মেম্বার চেয়ারম্যানরা হয় গোবিন্দপুরের বিভিন্ন জায়গায়, কিন্তু মাটি যখন নিতে চায় তখন কিছু লোক আছে যে হয়তো চেয়ারম্যানের সাথে মেম্বারের সাথে তাদের খাতির, যে আমার জমিন থেকে মাটিটা নিবেন না। ওই জমিনের
মালিকের খাতিল রক্ষা করার জন্য এখানে অনেক টাইমে মাটি ফালানা, তখন এখান থেকে তারা ব্যাক করে চলে যায় মেম্বাররা। তো এগুলা কিন্তু ভালো না। প্রতিনিধি এখানে জনগণের চলাচলের জন্য রাস্তা করবে, আমি তো দেখতেছি যে এখন খাতিল করতেছে, মেম্বার চেয়ারম্যানরা খাতিল করতেছে, এখন যথাসময়ে মাটি রাস্তাতে দিচ্ছে না। এমনকি জনগণের আর দুর্দশার বা দুর্ভোগের এখন আর সীমা নাই। আমি এখন যা দেখতেছি সব খাতিল, তারা খাতিল করতেছে জমিনওয়ালার সাথে। লক্ষ্য উদ্দেশ্য ইনশাল্লাহ আমি গত 2 বছর আগ থেকে 9 নং নবীপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যানের নির্বাচন করব। আমার প্রত্যাশা এই এলাকার জনগণের উপকার করব। জনগণও আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে ইনশাল্লাহ আপনি নির্বাচন করেন। তাই জনগণের কে প্রতিশ্রুতি দিয়েছি আমি নির্বাচন করব। তাই আমি এখন নির্বাচন করিতেছি আজ 2 বছর আগ থেকে। এখনও আমি মাঠে আছি, সার্বক্ষণিকে আমি মাঠে আছি। যার যে কোনো সুবিধা অসুবিধা আমাকে নক করলে আমি সাথে সাথে তাদের পাশে আসি, দাঁড়াইতেছি। আমাকে যদি গোবিন্দপুরবাসী বা ইউনিয়নের লোকজন যদি আমাকে কামিয়াব করে, তাহলে প্রথমে আমি গোবিন্দপুর প্রথম অর্থ বছরের বরাদ্দ সম্পূর্ণ আমি গোবিন্দপুরে ডালি দিব ইনশাআল্লাহ। যত লক্ষ টাকা 20 লক্ষ 30 লক্ষ 50 লক্ষ যত লক্ষ টাকা বরাদ্দ হবে সম্পূর্ণ বরাদ্দ আমি প্রথম অর্থ বছরের গোবিন্দপুর ডালি দিব। এই গোবিন্দপুরের মানুষের কষ্ট আর দুর্দশা আমি দেখতে চাই না। এই রাস্তাটা আমি চেয়ারম্যান মহোদয়ের কাছে কিন্তু নিজে দেখাইছি, এইটা আমি নিজে নিয়ে দেখাইছি। চেয়ারম্যান মহোদয় এবং মেম্বার একসাথে এসে এই কাজটা দেখে গেছে। আজ পর্যন্ত এই কাজ হয় না, 6 মাস আগে এই কাজটা দেখাইছি। উনি যখন মসজিদের একটা বাথরুমের কাজে আসছিল তখন এই কাজটা আমি নিজে দেখাইছি। মেম্বার বলে যে আমার কাজ করতে দেয় নাই, উমুকে দেয় নাই তমুকে দেয় নাই, তো টাকা তো রয়ে গেছে কাজ। যদি কাজে করতে দেয় নাই, মানুষের যখন মাটি ফালাতে দেয় নাই, আপনার পকেটে টাকা রয়ে গেছে, আপনার পকেটে টাকা কি করছেন? আপনি জনগণের কল্যাণে কাজ করার জন্য সরকার আপনার টাকা দিছে, আপনি কোনো কাজ করেন নাই। আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে জরুরিভাবে জানাচ্ছি, আমাদের যে ওয়ার্ডের যে কাজগুলো হওয়ার কথা এগুলো কিন্তু মেম্বাররা করে নাই। গতবারে সরকার আসে, চেঞ্জ হয়, এমন মেম্বার চেয়ারম্যানও চেঞ্জ হয়, কিন্তু কাজ হয় না বারবার। হ্যাঁ, এই যে গোবিন্দপুর আপনি দেখেন না ভাইজান, গোবিন্দপুরের কোনো ভালো কোনো কাজ হয়েছে আপনারা কোন গোবিন্দপুর বাসীতে আপনারা কাজ হয়েছে? কোনো কাজ হয়েছে? কোনো কাজ হয় নাই, কিন্তু মেম্বাররা বারবার বলে কাজ করছে, কোনো কাজে হয় নাই। সব পকেটে টাকা লয়ে গেছে গা, লুটপাট করে লয়ে গেছে গা। কইলাম না 2 লাখ টাকার কাজ করছে 20,000 টাকা দিয়ে। কাজ করলে কোন রাস্তা, একটা কোন রাস্তা, এই যে সাংবাদিক ভাইকে বলতেছে আপনি দেখবেন একটা কোন রাস্তার কোনো কাজ হয় নাই সলিড ভাবে। তাই বললাম তো যে পরবর্তী প্রশাসন যদি আয় এগুলো দেখতো যে তারা যে বরাদ্দগুলো করে কিভাবে তারা কাজগুলো করে, একটা কাজও এরা করে নাই। তাই সরকারের কাছে বলবো, প্রশাসনের কাছে বলবো যে আমাদের রাস্তাগুলো আপনারা করে দেন, করে দিলে অন্তত আমরা খুব সুন্দরভাবে হাঁটতে পারবো, চলতে পারবো, যাতায়াতের জন্য সবাই অন্তত ভালো হবে ইনশাল্লাহ। গোবিন্দপুর 9 নম্বর ওয়ার্ডের এই বেই রাস্তা খালফাসে, এখানে কি কয় জানি আপনার পুরা 1-2 হাজার মানুষের যাতায়াতের হদগুলা এভাবে আপনার পানিতে তলায় গেছে। একটা মানুষে, একটা মেম্বারে, একটা চেয়ারম্যানে, এখন বর্তমানে আমাদের সয়েল চেয়ারম্যান আছে, বর্তমানে আমাদের মিরন মেম্বার আছে, একটা মিনিট আসি এখানে দেখে না বলে আমাদের এই রাস্তাটা কিভাবে মানুষগুলা যাতায়াত করে, আমরা এখানে কটা মাটি হালাই, নইলে কিভাবে মানুষগুলার একটা যাতায়াতের হতের ব্যবস্থা করে দিই। এখনো বর্তমানে আপনার কি কয় জানি নৌকা দিয়ে মাটি হালাইলে মানুষের কি কয় জানি এখানে যাতায়াত করতে হইতো। এখন একটা মেম্বারে, একটা চেয়ারম্যানে আসি আমাদের এই দুর্গতিটা দেখে না। মেম্বার চেয়ারম্যানের কাছে আমরা আবেদন জানাই, আমাদের এটা আসি দেখি আমাদের যাতায়াতের ব্যবস্থাটা সুযোগ সুবিধা করে দেখ। 9 নম্বর ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডে আমরা সবচেয়ে অবহেলিত। যেমন আমাদের এখানে গ্রামে মেম্বার আসক, চেয়ারম্যান আসক, সবাই এখানে আসে বলে আমাদেরকে বলে আপনাদেরকে শুভাকাঙ্ক্ষী হিসেবে বলে যায় আপনাদের রাস্তা সবার আগে হবে। আজকে 5 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর এই রাস্তাটা অবহেলিত। আমরা এখানে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাবে, মানুষরা যাবে, একজন বৃদ্ধ মা এখানে চলাফেরা করবে। দেখুন এখানে রাস্তায় কীরকম পানি, সাধারণ এখন বন্যা হয় নাই, আজকে আমাদের এখানে কতটুকু পানি। উন্নয়নমূলক কাজ হিসেবে আমাদের এখানে কিছু হয় নাই। আপনারা দেখেন এই আজকে পর্যন্ত আমাদের এখানে কখনো একটা লোক আসে আমাদের দুর্দশা দেখে নাই। আমাদের একটা ছোটো মেয়ে ছেলে এখানে যদি পানিতে পড়ে যায়, অকালে তার মৃত্যুবরণ করে, এটা কি দায়িত্ব নেবে? এই জন্য আমরা প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছি এবং বর্তমান আমাদের যে এমপি সাহেব মহোদয়ের কাছে আমরা বিভিন্ন আবেদন করছি যে আমাদের এই দুর্দশাকে আপনি একটু দেখেন। আমাদের এখানে আমাদের বাহার বিসি প্রয়াত নেতা, আমাদের প্রবীণ নেতা বাহার বিসির শালা জনাব শহীদ আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী, উনি আমাদেরকে আসি এখানে গোবিন্দপুরে কোনো লোক
চেয়ারম্যান বা মেম্বার কেউ আসে নাই। উনি আমাদের পাশে আসছে আমাদেরকে সহযোগিতা করার জন্য, দেখার জন্য। এই জন্য বিনীত আপনাদের কাছে অনুরোধ, শহীদ ভাইকে আমাকে আগামী চেয়ারম্যান হিসেবে আমরা দেখতে চাই। এই জন্য যিনি সামান্য কিছুতে আমাদের পাশে এসে দাঁড়াইছেন, এই জন্য আমরা সবাইকে দল নির্বিশেষে শহীদ ভাইকে আমাদের চেয়ারম্যান হিসেবে আমরা ৯ নম্বর ইউনিয়ন হিসেবে সবাই দেখতে চাই। আমি 2 থেকে 3 দিন আগে ফেসবুকে ভিডিও দেওয়ার পরে আমাদের চেয়ারম্যান প্রার্থী শহীদ ভাই উনি এই রাস্তাটার ভিডিও দেখছিল ফেসবুকে আমি দেওয়ার পরে উনি আমাকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে বলতেছে এটা সমস্যাটা কী আসলে। আমি তখন বললাম যে ভাই যে সমস্যা রাস্তাটা। তখন বলছে যে আমি ঠিক আছে রাস্তাটা আমি দেখবো, এখানে রাস্তাটাতে কাজ করাতে কত টাকা লাগবে, আমি আমার নিজ থেকে দিয়ে কিছু টাকা দিয়ে এই রাস্তাটা করে দিতে চাই। তো আমি বলছি ঠিক আছে আপনি আসেন, আসি দেখেন। তো আজকে আলহামদুলিল্লাহ উনি যে কথাটা দিছে, কথাটা দিয়ে উনি কথাটা রাখছে। উনি আজকে যে উনি ওনার সাথে আরও লোকজন নিয়ে আমাদের এই রাস্তাটা দেখার জন্য আসছে, এটা আমরা তো গোবিন্দপুরবাসী আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাই। এবং কি আমাদের এই যে ৯ নং নবীপুর ইউনিয়নের চেয়ারম্যান আর আমাদের ওয়ার্ডের মেম্বার মিরন ভাই, কিন্তু তারা কখনো যে এই যে রাস্তাটার এই অবস্থা, এখান দিয়ে উনি বেকু দিয়ে এই যে পাশে একটা জায়গা ওইদিকে একটু দেখান সাংবাদিক সব, এই যে জমিগুলোতে মাটি কাটায় মাটি বেছে, কিন্তু এখানে যখন বেকু দিয়ে আসছে তখন এই রাস্তাটা মাটি কাটায় যাইতে কিন্তু এই রাস্তাটা বাঁধি দিতে হইতো। মানুষ ছোটো ছোটো বাচ্চারা স্কুল যায় ইয়েতে যায়, এখন থেকে এখানে বড় গিরের উপরে পানি, তাহলে এভাবে কীভাবে যাইব। আর এই যে 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন এই রাস্তাটাতে কিন্তু শহীদ চেয়ারম্যান ক্ষমতা ছিল, তখন উনি রাস্তাটা করে নাই। এখন নবীপুর ইউনিয়নের চেয়ারম্যান, আমার সাথে ওনার সাথে ভালো একটা সম্পর্ক ছিল। আমি অনেকবার ওনাকে রিকোয়েস্ট করলাম যে ভাই আমার রাস্তাটা করে দেন, আমার রাস্তাটা করে দেন। উনি আমাকে আশ্বাস দিছে, কিন্তু আশ্বাস দেওয়ার পর মানে কি এটাই নিয়ে যে রাস্তাটা হয় না এখনো। আশ্বাসটা দেওয়ার কারণে আমি মানুষকে আশ্বাস দিছি, কিন্তু লাস্ট পর্যন্ত দেখি যে রাস্তাই নেই, জিরো। এবং আমি কিছুদিন আগে আমি নিজে রাস্তাতে আনি, নিজে টাকা পয়সা খরচ করি ইটিটা আনি দিছি, মোটামুটি মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দিছি। এখন ওই যে চেয়ারম্যান উনি প্রার্থী আমাদের, উনি বিষয়টা ফেসবুক আমি দেওয়ার পরে উনি দেখি আমাকে ফোন দিছে। এটা একটা আন্তরিকতার সম্পর্ক। আর কিন্তু ৯ নং নবীপুর ইউনিয়ন উনি বর্তমান চেয়ারম্যান, খালি ফেসবুকে দেখিয়ে যে উনি উন্নয়ন করিয়ে দিছে, উন্নয়ন করিয়ে দিছে, এই জায়গা সে জায়গা উন্নয়ন, কিন্তু আমার গোবিন্দপুরের উন্নয়নে নেই। দেখবেন আপনারা নিজের চোখে দেখুন, দেখার পরে আপনারা বিবেক বিবেচনা চিন্তা করবেন যে এই রাস্তাটা কি মানুষ চলাচল করার জন্য কি কিছু কাজ করার দরকার আছে না নাই, সেটাও আপনারা দেখেন। বর্ডারের লাস্ট সীমান্ত হওয়ার কারণে আমরা খুবই অবহেলিত। শুধু ভোটের সময় আমাদের নেতাদেরকে দেখা যায় আনাগোনা, এর বাইরে আমরা মনে করেন যে আসলে যে কতটা দুর্ভিক্ষের ভিতরে আছি রাস্তাঘাটে নিয়ে প্রচণ্ড কষ্ট হয়, একটা রোগী নিয়েও বাইর হওয়া যায় না এখান থেকে। তারপরেও আমরা আমাদের চেয়ারম্যান অথবা মনে করেন আমাদের এমপি সাহেব ওনাদের কাছে আমাদের একটাই আবেদন থাকবে যে আমাদের অন্তত রাস্তাটা মনে করেন যাতে এটা সংস্কার করা হয়, যাতে বন্যাতে মনে করেন সাধারণ মানুষের যেন ভোগান্তিটা না হয়, আমাদের এতটুকুই চাওয়া।